আমরা মেথড অ্যাক্টিং এর কথা শুনেছি, কিন্তু সানডে সাসপেন্সে যে ফেলুদার গল্প আমরা করছি সেখানে আমি মেথড কাস্টিং করেছি। কলকাতা শহরের অন্যতম টপ ডার্মাটোলজিস্টকে একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করতে অনুরোধ করেছি এবং তিনি আমার সেই স্বনির্বন্ধ অনুরোধ রেখেছেন। তুই মেথড কাস্টিং এর মধ্যে তুমি কি মেথড অ্যাক্টিং করলে? তুমি যেভাবে পেশেন্টদের সঙ্গে কথা বলে সেইভাবে? না, তোমাকে স্বনির্বন্ধ অনুরোধ থাকে না, পুরো ব্যাপারটাই বন্ধনযুক্ত একটা অনুরোধ হয়। তাই জন্য সেখানে আবার হ্যাঁ না করার কোনো ব্যাপার ছিল না। আসতে হবে। এর মধ্যে অত কিছু ভূমিকা উপসংহার কিছু নেই। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি 2 লাইন লিখেছিলাম হোয়াটসঅ্যাপে, শোনো একটা রোল আছে এসে করে দাও। আমি বলেছি ফুলদানির রোল হলেও আমি করতে রাজি আছি। কিন্তু সানডে সাসপেন্সে ডক্টর কৌশিক লাহিড়ীর পরিচয় ঘটে, মানে সানডে সাসপেন্সের সঙ্গে তার পরিচিতি ঘটে খুব ইন্টারেস্টিং একটা সূত্রে। সেই সূত্রটা কি? আমার ড্রাইভার সে জন্মসূত্রে বাঙালি নয়, সে পূর্ব উত্তরপ্রদেশের একটি গ্রামের বাসিন্দা, কিন্তু সে সানডে সাসপেন্সের অ্যাডিক্ট এবং ব্যোমকেশের কোন গল্পটা দারুণ জমেছে, ফেলুদার কোন গল্পটা আরো ভালো হতো সেই সম্বন্ধে সে অথরিটি, এবং সে আমি কতক্ষণ গাড়িতে থাকবো সেই তার ভিত্তি করে সেরকম সানডে সাসপেন্স চালায়। তো সে হঠাৎ আমাকে বছর 5 আগে সানডে সাসপেন্সে মানে কি বলবো মানে দীক্ষা দেয়, এবং সে দীক্ষা দেওয়ার পরে তারপরে আমি তার ভক্ত হয়ে পড়ি। তারপর থেকে তো রোববারগুলো অন্যরকম হয়েছে আর কি। আর এখন টিম সানডে সাসপেন্সের অনেকেই ডক্টর কৌশিক লাহিড়ীর কাছে দীক্ষিত, মানে ত্বকের বিষয়, যদি ত্বকের যত্ন নেওয়ার বিষয় হয়। কিন্তু সানডে সাসপেন্সে ফেলুদার প্রত্যাবর্তন ঘটছে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে, ডক্টর কৌশিক লাহিড়ী। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।